এই আবু জাহেল সব জায়গায় শুধু মানুষের কাছে জানাইছে মুহাম্মদ পাগল, জোরে কন্যা আউযুবিল্লাহ। আর ওই দিক দিয়ে একটা বিধর্মী মহিলা, ইহুদি মহিলা চিন্তা করলো আমাদের বাপদাদা ধর্মের মধ্যে মুহাম্মদের সুনকালি লাগায়, তাহলে যে কোনো হোক তাকে মারতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার নবী যখন মদিনা থেকে একটা রাস্তা দিয়ে রওনা করলেন, একটা মহিলা, ইহুদি মহিলা একটা ছাগলের গোশত, দুম্বার গোশত আমার পয়গম্বর বড় পছন্দ করত। ওই দুম্বার গোশত রে এমন ভাবে দুম্বার গোশতটা রান্না করিয়া এমন ভাবে সাজায়া রাখছে রে, আর ওই রাস্তা দিয়ে আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী রওনা করছে। হঠাৎ করিয়া ওই মহিলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমার বড় মনে চায় আমার বাড়িতে আপনার মেহমানদারি করাতে, কিন্তু মহিলা জবানে এক কথা বলে অন্তরে অন্য কথা। তার চিন্তা হইল ওই ছাগলের গোশতের ভিতরে বিষ দিয়া আমার নবীরে খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। ওই ইহুদি মহিলা এই খাবারটা রান্না করিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই মহিলাটা রান্না করিয়া অন্তরের ভিতরে আমার নবীরে এই বিষযুক্ত খাবার খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না, আপনি পয়গম্বরের সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছি। আমার নবী ওই ইহুদির বাড়ির দাওয়াত গ্রহণ করলেন। যে মাত্র সেই দাওয়াতটা গ্রহণ করলেন, ইহুদি মনের ভিতরে কিন্তু খারাপ চিন্তা ভাবনা। যে মাত্র এই খাবার দিয়া বসাইছে রে বন্ধু, বকরির গোশত দিয়া রুটি দিয়া যে মাত্র আমার নবীরে বসাইলেন, হঠাৎ করিয়া বকরির গোশত ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত খাবেন না গো নবীজি, এই গোশতের ভিতরে ইহুদি মহিলা বিষ ঢুকায় রাখছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই বুনা বকরির গোশত আমার নবীর সংবাদ দেয়, যেই নবীর কেমন নবীর মুসলমান, আপনার আমার নবী কেমন নবী, দু জাহানের বাদশা নবী, যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী, কেমন নবী, কেমন নবী, দু জাহানের বাদশা। হায় হায় হায়, ওই গোশতর বুড়া গোশত যে মাত্র বললেন, হাবিব আপনি খাবেন না, কিতাবে এভাবে এসেছে। যে মাত্র এমন ভাবে গোশত বলা শুরু করলো, আমার পয়গম্বর সেই গোশতটা রাখলেন আর বললেন, এ ইহুদি মহিলা, আপনি খাবারের ভিতরে গোশতর ভিতরে বিষ ঢুকায় রাখছেন। এই কথা বলার সাথে সাথে মহিলা আশ্চর্য হয়ে গেছে। হায় রে হায়, যিনি শ্রেষ্ঠ নবী হবেন তিনি ব্যতীত এমন অদৃশ্য সম্মানের খবর কেউ দিতে পারে না। আল্লাহু আকবার বলে। এই মহিলা তার অন্তরের মধ্যে ছিল, আমার নবী যদি এই গোশত খায় তাইলে আমার পয়গম্বরের ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরে, তুমি মুদের রিয়ে, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার আল্লাহ আমার পয়গম্বরকে রহমত করে বানাইছে বাজার। আমার নবী কেমন নবী একটু তাকায় দেখেন, যেই নবী মরুভূমি দেয়া রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা আমার পয়গম্বরকে সালাম জানায়, আমার পয়গম্বরকে ছায়া দেয়। ওই নবী যখন জঙ্গলার ভিতর দিয়া যাইতো রে, জঙ্গলার পশু পাখি ওই নবীর সালাম দিত, বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইলাম যেই নবী খেজুর গাছের মরা ডাল আমার নবীর জন্য বিরহে কান্না করে রে, কান্না করে। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হত পাখা গীত যত সাহাবায়ে কেরাম, বললেন রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির। এ মুসলমান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন ও বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি এমন একজন আলেম ছিল গো, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাজান আমার নবী ওই জালালউদ্দিনকে এত মহব্বত করেছেন যে জালালউদ্দিন আমার নবীর এত পাগল ছিল রে, আমার পয়গম্বর তিনারে 75 বার দিদার দিয়ে দিয়েছে। ওই জালালউদ্দিন তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন আমার পয়গম্বরের সম্মান। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখেন, আমার রহমাতুল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতেছিল রে, কাফের বেঈমান গণিত মানুষ তারা আমার নবীর পিছনে লাগা গেছে। এই আবু জাহেল, উতবা, সাইবা, এই আবু লাহাবেরা আমার পয়গম্বরকে মারার জন্য তারা পাগল হয়ে রয়েছে। কারণটা হইল আমার পয়গম্বরের চেহারা মোবারক দেখলে বিধর্মীরা কালিমা পড়তে মুসলমান হইতে দেরি হয় না। ওই নবীজির নূরানি চেহারা মোবারক বিধর্মীরা দেখলে পাগল হয়ে যায়। আর আবু জাহেল সব জায়গায় কই মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কিন্তু তারা এই আবু জাহিলের কথা শুই না, একটু কয় মুহাম্মদ রে একটু দেখালো, একটু দেখালো। আমার নবীজির তারা দেখতে আয়েশা নবীজির চেহারা মোবারক দেখে পাগল হয়ে যায়, আমার নবীর কাছে কালিমা পড়ে নেয়। আর সব জায়গায় আবু জাহেল কয় হায় রে হায়, আমাদের দল তো আস্তে আস্তে ছোট হয়ে যায়, এখন কি করতে হবে, কি করতে হবে? ওই আবু জাহেল চিন্তা করলেন যেইভাবে হোক আমার নবীকে মারতে হবে, মারতে হবে, আমার পয়গম্বরকে আঘাত করতে হবে রে। আবু জাহেল এত দুশ্চরিত্রের লোক ছিল রে মুসলমান। আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না, যার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ হইল জ্ঞানীদের পিতা। আমার আল্লাহ কই হাবিব এই ব্যক্তি এই জ্ঞানীদের পিতা নয়, তার নাম হইল মূর্খের পিতা, এই জন্য তার নাম হইল আবু জাহেল। জোরে কোন ঠিক কিনা? এই আবু জাহেল সব জায়গায় শুধু মানুষের কাছে জানাইছে মুহাম্মদ পাগল, জোরে কোন নাউযুবিল্লাহ। আর ওই দিক দিয়ে একটা বিধর্মী মহিলা, ইহুদি মহিলা চিন্তা করলো আমাদের বাপদাদা ধর্মের মধ্যে মুহাম্মদের সুনকালি লাগায়, তাহলে যে কোনো হোক তাকে মারতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার নবী যখন মদিনা থেকে একটা রাস্তা দিয়ে রওনা করলেন, একটা মহিলা, ইহুদি মহিলা একটা ছাগলের গোশত, দুম্বার গোশত আমার পয়গম্বর বড় পছন্দ করত। ওই দুম্বার গোশত রে এমন ভাবে দুম্বার গোশতটা রান্না করিয়া এমন ভাবে সাজায়া রাখছে রে, আর ওই রাস্তা দিয়ে আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী রওনা করছে। হঠাৎ করিয়া ওই মহিলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমার বড় মনে চায় আমার বাড়িতে আপনার মেহমানদারি করাতে, কিন্তু মহিলা জবানে এক কথা বলে অন্তরে অন্য কথা। তার চিন্তা হইল ওই ছাগলের গোশতের ভিতরে বিষ দিয়া আমার নবীরে খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায়
বিদায় করে দিবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাত্রে 1:30টার পরে কলিম শাহ রহমাতুল্লাহি আলাইহির মানুষ একটা জাদু দেখাইছে, স্টেজে 10 জন আছে না, মারহাবা কয় না। হুজুর ইজ্জত আল্লাহ রাখে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কোন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরে, তুমি মুদের রে, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। ও ইহুদি মহিলা এই খাবারটা রান্না করিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই মহিলাটা রান্না করিয়া অন্তরের ভিতরে আমার নবীরে এই বিষযুক্ত খাবার খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না, আপনি পয়গম্বরের সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছি। আমার মালিকের কুরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। আমার কোরআন তেলাওয়াত করতে গিয়া নুনটা নুন আর ভালোভাবে আসতেছে না, কারণ নাক একটা খাড়া, বুঝতেছেন তো একটু। আবার অনেক হুজুর কি ওয়াজ করলো, অনেক সময় পড়তে গিয়া একটু না হাবাই দিয়ে গেছে। এখন আবার কইবে বলে আমি তো কোরআন তেলাওয়াত যে করতেছি নাকে কিন্তু লাগিয়ে যেতেছে। অনেকে আবার চিন্তা করবে হুজুর কি ওয়াজ করবি, নাকে লাগে। আমার কিন্তু ঠান্ডা। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত করেছি। আমার আল্লাহ আমার পয়গম্বরের উপর এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বাজান আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা কষ্ট দিবে, লা'নাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাআনত। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি মহিলা আমার নবীর বিষ খাওয়ানোর চিন্তা করতেছে। এই চিন্তা যখন করলো, আমার নবীকে আমার আল্লাহ জানাই দিতে পারে কি পারে না? আরে পয়গম্বর শব্দের অর্থ হইল অদৃশ্য সংবাদদাতা, গোপন সংবাদদাতা। নবী রাসূলদের আল্লাহ একটা পাওয়ার দেয়, তাদের পাওয়ারের নাম হইল মুআজিজা। আর আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ যেটা দেয় ওইটার নাম হইল কারামত। জোরে কোন মারহাবা। আমার নবী ওই ইহুদির বাড়ির দাওয়াত গ্রহণ করলেন। যে মাত্র সেই দাওয়াতটা গ্রহণ করলেন, ইহুদি মনের ভিতরে কিন্তু খারাপ চিন্তা ভাবনা। যে মাত্র এই খাবার দিয়া বসাইছে রে বন্ধু, বকরির গোশত দিয়া রুটি দিয়া যে মাত্র আমার নবীরে বসাইলেন, হঠাৎ করিয়া বকরির গোশত ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই গোশত খাবেন না গো নবীজি। এই গোশতের ভিতরে ইহুদি মহিলা বিষ ঢুকায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এই বুনা বকরির গোশত আমার নবীর
নবীর সংবাদ দেয়, যেই নবীর কেমন নবীর মুসলমান, আপনার আমার নবী কেমন নবী, দু জাহানের বাদশা নবী যে আমার পয়গম্বর কেমন নবী রে। আদম থেকে ঈসা নবী সকল পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানান তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ কোন নবী রাসূলের দোয়া কবুল করে নাই, একমাত্র একজন পয়গম্বরের দোয়া কবুল করলেন, যে এই পয়গম্বরটার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। কিন্তু ঈসা নবীর কোনো মাজার নাই, তিনার কোনো রওজা নাই পৃথিবীর মধ্যে। আমার আল্লাহ তিনার আসমানে উঠায়া রাখছে। ওই নবী হইয়া তিনি আখির নবীর উম্মত হইয়া আসবেন, নবী হইয়া না। মুসলমান বাবা ভাইরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। এই ফেরাউন বড় বড় জাদুঘর দিয়া সাপরিয়া দিয়া হযরতে মুসা কালিমুল্লাহকে এমন ভাবে মারার জন্য চেষ্টা করত, জাদু করার চেষ্টা করত। কিতাব প্রমাণ করে আমার আল্লাহ জান্নাত থেকে একটা লাঠি পাঠাইলেন। হ্যাঁ মুসা, এই লাঠিটা জমিনে ছাড়েন। ছাড়তে দেরি হইতো বিশাল বড় একটা সাপ হয়ে যাইতো। ওই সাপ হইয়া ওই ফেরাউনের যত সাপুরিয়া ছিল সবগুলা গিলা খায়া ফেলতো। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল। ওই কালিমুল্লাহ আল্লাহর কই, মালিক ওই লাঠি কিভাবে আমার লাঠি হবে, এত বড় সাপ হয়ে গেছে রে মালিক। আমার আল্লাহ কই, এ মুসা বন্ধু, ও কালিমুল্লাহ আপনি ওই লাঠিটারে আবার সাপটার কাছে হাতের মধ্যে ধরেন। আবার সাপটা ধরার সাথে সাথে আবার লাঠি হইতে দেরি করে নয়। ওইটা ছিল মুসা নবীজির মুজিজা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ তিনার এত সৌন্দর্য দান করেছিলেন। জুলাইখার বান্ধবীরা লেবু কাটতে যাইয়া হাতের কবজি কেটে ফেলেছে, আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। আমার মা আয়েশা ডাক দিয়া বলে, জগতের মানুষ, জুলাইখার বান্ধবীরা ওই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাতের কবজি কাটছে রে, আঙ্গুল কাটছে রে। তোমরা যদি আমার পয়গম্বরের নূরানি চেহারা মোবারক দেখতা, তোমরা কলেজা এটা খান খান করে ফেলতা, লেকিন কোনোভাবে টের পাইতা না। বলেন সুবহান। ওইটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল রে মুসলমান। ওই সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা তক্তা দিয়েছিল। ওই তক্তাটা ছিল বাজারে প্রায় 27 মাইল লম্বা। ওই তক্তা দিয়া তিনি তামাম পৃথিবীটা শাসন করেছেন। ওই তামাম পৃথিবীটা কত বড় ছিল রে জানো রে মুসলমান। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত এরিয়া ছিল তামাম পৃথিবীটা আমার আল্লাহ হযরতে সুলাইমান নবীকে শাসন করার ক্ষমতা দান করেছিলেন। জোরে জোরে কত সুবহানাল্লাহ। ওই সুলাইমান ওই নবীজির মুজিজা ছিল রে। সুলাইমান নবী সব পশু পাখির ভাষা তিনি বুঝতে পারতেন, পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন। সেই পিঁপড়ার ঘটনা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। মুসলমান বাবা ভাইয়েরা, ওইটা ছিল হযরত সুলাইমান নবীর মুজিজা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যত পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি, সকল পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মুজিজা করে আমার বন্ধু হাবিবকে আমি আল্লাহ তাআলা করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। ও মদিনা, ও মদিনা, ও মদিনারি, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাও আমারি সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালামে দিয়ে তারা নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতে পেল 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 সুন্দর বাগান
দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। এ বাজার, ওই গুস্ত রাখ দিয়া বলে হাবিব আপনি এই গুস্ত খাবেন না। এই বুনা গুস্তকে কে জবানে কইলা দিয়েছেন? আর জোরা বলেন কে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। কেমন নবী, কেমন নবী, কেমন নবী, দু জাহানের বাদশা। হায় হায় হায়, ওই গুস্তর বুড়া গুস্ত যে মাত্র বললেন হাবিব আপনি খাবেন না, কিতাবে এভাবে এসেছে যে মাত্র এমন ভাবে গুস্ত বলা শুরু করলো, আমার পয়গম্বর সেই গুস্তটা রাখলেন আর বললেন এ ইহুদি মহিলা, আপনি খাবারের ভিতরে গুস্তর ভিতরে বিষ ঢুকায় রাখছেন। এই কথা বলার সাথে সাথে মহিলা আশ্চর্য হয়ে গেছে। হায় রে হায়, যিনি শ্রেষ্ঠ নবী হবেন তিনি ব্যতীত এমন অদৃশ্য সম্মানের খবর কেউ দিতে পারে না। আল্লাহু আকবার বলে। এই মহিলা তার অন্তরের মধ্যে ছিল আমার নবী যদি এই গুস্ত খায় তাইলে আমার পয়গম্বরের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলে হাবিব রহমাতুল লিল আলামিন নবী গো, ও পায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মেরেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মেরেছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, ও বাজার, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা কে কোনোদিন আমার হাবিবকে দুরূদ শরীফ পড়তে যাইয়া দলিল খুঁজি? কথা কয় না। আমরা কি দলিল খুঁজি? আমরা হাবিবকে দুরূদ সালাম দিতে যাইয়া দলিল খুঁজি না, কারণ এটা মুহাব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, নবীকে ভালোবাসার কথা আমরা দলিল খুঁজে না। এই যে কিছুদিন পরে শুরু হয়ে যাবো গা তারাবি 8 টাকা না 20 টাকা। আপনাদের এলাকায় কত টাকা পড়ে হুজুর? 20 টাকা পড়ে। বাংলাদেশের 64টা জেলা না যেতে পারে, অন্তত 40টা জেলায় আল্লাহ দিচ্ছে কমপক্ষে। কোনো কোনো জায়গায় দেখবেন এই 8 টাকা দিয়ে ঠেলাঠেলি শুরু করছে। কথা কয় না। কয়দিন আগে শুরু করছে শবে বরাতের তাবারক নিয়া, হালুয়া রুটি নিয়া। কথা কয় না। করছে নি? এটা শেষ। এখন আবার শুরু করবো কি জানেন? তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 টাকা। আপনাদের সিলেটে কি তারাবির নামাজ 8 রাকাত পড়ে বাজান? বেতের নামাজ কি 1 রাকাত পড়ে? যদি বেতের নামাজ 1 রাকাত হয় তাহলে আমাদের বাপ দাদা কি ভুল ফিরে গেছে? কথা কন না। এশিয়া মহাদেশের ভিতরে খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের ভারতবর্ষের রাজা, রাজাদেরও রাজা, আল্লাহর ওলিদের মধ্যে একজন প্রতাপশালী রাজা, যেই রাজার কাছে হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতির কাছে 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনার সিলসিলা যায় খোঁজ নিয়ে দেখেন উনি তারাবির নামাজ 8 রাকাত পেয়ে গেছেন। কথা কন না। বাবা শাহজালাল মুজাররিদি আমরি, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা হযরত কলিম শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনাদের শিক্ষা আমরা উনাদের সিলসিলায় আমরা জানি। আচ্ছা, ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি উনার দরবারে কি 8 টাকা তারাবি হয়? কত রাকাত? আমাদের দেশে যারা এইভাবে প্রপাগান্ডা ছড়ায় তারাবির নামাজ 8 রাকাত বইলা বললে আমাদের মাথার ব্রেন যারা ওয়াশ করতে চায় মনে করবেন তারা জুতা সুর। তারা কি সুর? জুতা যদি হারায় যা মনে করবেন যদি 8 টাকা তারাবির নামাজ 20 রাকাতের ঘোষণা হয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আমাদের দেশে যত ধরনের ইবাদত কমানোর চিন্তাধারা আছে এই দেশে কিছু কেচি কাটুন আসেনি? কথা কোন আসেনি? নবীকে ভালোবাসার জন্য দলিল খুঁজে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ওই নবীকে মাছে চিনে, গাছে চিনে, আকাশের চন্দ্র সূর্য চিনে আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হইয়া, মানুষ হইয়া আবু জাহেল মার্কা কিছু ব্যক্তি আমার নবীর শান শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। কথা কোন ঠিক কিনা? ওই ইহুদি মহিলা ডাক দেয়া বলে, হায়রে
এই বকরির রান্না করা গোশত যদি সংবাদ দিয়া দিতে পারে রে, তাইলে মুহাম্মদ সাধারণ নয়, তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর। তারপরেও তার কপালে হেদায়েত ছিল না। বাজারে গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওই যে আবু জাহেল, উতবা, সাইবাদের মধ্যে কত বড় বড় লিডাররা ছিল। আমার নবীর চন্দ্র চিনে, সূর্য চিনে। একদিন আবু জাহেল আমার নবীর কাছে ডাইয়া বলে, এ মুহাম্মদ, যদি আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিতে পারো রে, তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতে দেরি হইল, আমার আল্লাহ ওই চাঁদকে দুই খণ্ড করতে দেরি করে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আবু জাহেল আমার নবী জানাইলেন, রে আবু জাহেল, ও আবুল হাকাম রে, আপনি তো বলেছেন এই হাত দিয়া ইশারা করলে দুই টুকরা হয়ে যাবে, যদি হইতে পারে কালিমা পড়বেন। হয়ে যান কয় কি জানেননি? কয় মুহাম্মদ, তুমি যে আসমানেও জাদু করো রে, এটা তো আমি জানতাম না। বইলা সে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আরেকদিন আবু জাহেল আমার নবীর কাছে আইসা বলে, মুহাম্মদ বলে ডাক দিলেন, কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার নবীকে মুহাম্মদ শুধু বলে ডাক দেয় না, আল্লাহ ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই কুরআনুল কারীমে আমার নবীকে ডাক দিয়েছেন আলিফ লাম মিম। হায় হায়, আশ্চর্যের ব্যাপার, আমার নাক বন্ধ হয়ে গেছে। গত 2 দিন আগে সন্ধ্যাবেলায় গেছিল, সারাদিন জার্নি করে আবার মাহফিল করে, আবার যখন একটা রুটিনের মধ্যে দেখা গেছে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আল্লাহ বলেন আলিফ লাম মিম। আল্লাহ আমার নবীকে মজা করে ডাক দিয়েছেন। আমার নবী একদিন একটা কম্বল, রাসূলের একটি চাদর মোবারক দিয়ে বসে রয়েছে। আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ ডাইরেক্টলি মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কিন্তু এই আবু জাহেল আমার নবীরে ডাক দিয়েছে, মুহাম্মদ দাঁড়াও। আমার নবী দাঁড়ায় গেলেন। কি ব্যাপার? হাতের মুষ্টির মধ্যে কি যেন নিয়ে কয়, মুহাম্মদ, যদি হাতের মুষ্টির মধ্যে যা আছে বলতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া বলে, এ আবু জাহেল, কত পরীক্ষাই তো আপনি আমারে করলেন। আপনি বলছেন হাতের মুষ্টির মধ্যে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, বলে হা। আবার আল্লাহ আমার নবীকে জানাই দিলেন, হাবিব, আপনি নিজে বলতে হবে না গো হাবিব, ওই আবু জাহেলকে বলেন তার মুষ্টির ভিতরে যাহা আছে ওইটা কানের কাছে দিতে দেরি হবে, সেটার ভিতর থেকে বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যে মাত্র বললেন বাজার, এই আবু জাহেল আমার নবী ডাক দিয়া বলেন, এ আবু জাহেল, আমি বলতে হবে না আপনার মুষ্টির ভিতরে কি আছে। মনে করেন এই যে একটা বোতলের মুখ আছে, এটা নিয়ে বলতেছে, মুহাম্মদ বলো কি আছে, বলতে পারলে কালিমা পড়ব। আমার নবী কয়, এ আবু জাহেল, আমি বলতে হবে না, আমার নবীরে কে জানাইছে? আর জোরে বলেন, কে জানাইছে? আমার আল্লাহ আমার নবীর যাহা জানাইতেন তাই আমার পয়গম্বর বলতেন। আমার নবী নিজ থেকে কোনো কিছু বাড়ায়া বলতো না। কথা কোন ঠিক কিনা? কে জানাইতো? আল্লাহ আমার নবীর জানানোর ক্ষমতা আসেনি? এ মুসলমান, ওই নবী কি আমার আল্লাহ জানাইছে? হাবিব আপনি বলে দেন। আমার পয়গম্বরকে বলে দেওয়া হয়েছে। আর আবু জাহেল এই মুষ্টিটা কানের মধ্যে নিলেন, দিয়া পাথর, আল্লাহরে কয় মরুভূমির পাথর, মালিক আল্লাহ আশরাফুল মাখলুকাত করে আপনি আমারে বানান নাই, ওই আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ আমি পাথরের হয় নাই। মালিক আমি পাথরের জবানটা কইলা দেন, আপনার হাবিবের সাক্ষ্যটা দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শ্রেষ্ঠ নবীদের সাক্ষ্যটা আমি দিয়া দেই। এই হাতের মুষ্টির ভিতরে পাথর, আল্লাহর ডাক মারলেন। আল্লাহ ডাক দেয়া বলে, পাথরও যারে যা, আমার নবীর সাক্ষ্য দেওয়ার জন্য তোমার জবানটা আমি আল্লাহ কইলা দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো আল্লাহু আকবার কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না নূর নবীজির দিদার মোরে নসিব করো না কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না দয়াল নবীর দিদার মোরে নসিব করো না ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে জোরে আমি নবীজির কদমে বাজার কষ্ট হইতেছে আপনাদের আমার নবীজির গজল গাইতেন আমি ঢাকাতে পড়াশোনা করি একদিন আমার এক ছাত্র ভাই মূল কিতাবের উনি দেখাইলেন প্রায় 46 জন নবীজির সাহাবী আমার নবীর প্রেমে গজল গাইতেন এর মধ্যে একজন সাহাবী বিখ্যাত যার নাম হচ্ছেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন এই জন্য মাঝে মাঝে আমাদের ছেলেরা তো গান গায় আমাদের ছেলেরা জমানে গান শুনে কানে হেডফোন লাগায় গান শুনে রমজান মাস আসতেছে অনেক যুবক ভাইয়েরা সবাই কাটানোর জন্য গান শুনে টেলিভিশন দেখে সিনেমা মোবাইলে ঢিকে ঢিকে ঢুকায়া তারা দেখবে আর রোজাও রাখবে মনে করে টাইম পাস করে অনেক যুবক আছে টেলিভিশনে মোবাইলে সিনেমা লাগাইয়া আবার রোজাও রাখছে কি রাখছে আপনাদের এখানে মনে নাই এরকম না চলে না এই তো মাশাআল্লাহ মারহাবা কোন আমাদের দেশের কথা কইতেছি রোজাও রাখে আবার গানও শুনে রোজাও রাখে আবার টেলিভিশনে গানও দেয় বাজান রোজাটা বড় দামি ইবাদত মুসলমান তো কোনোদিন গান শোনার লোক না কথা কোন ঠিক কিনা আপনার জবান দিয়ে রাসূলের শান বলবেন ওলিয়া উলিয়াদের শান শুনবেন বলবেন গাইবেন জবান দিয়ে বলবেন রাসূলের প্রেম নিয়ে ওই যে কাজী নজরুল ইসলাম লিখেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলোরে দুনিয়ায় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় বাজার গভীর মনোযোগ দিয়া শুনবেন ওই বালুকানা পাথর লাগ দিয়া বলে মালিক মানুষ করে তো বানাও নাই আশরাফুল মাখলুকাত বড় দামি জাতি আল্লাহ আল্লাহ গো মানুষ করে বানানো নাই পাথরের জবান খুলে দাও তোমার হাবিবের একটু সম্মান বলে দেই আল্লাহ বলেন যা পাথর আমি আল্লাহ তাআলা তোমার পাথরের জবান খুলে দিলাম এই পাথর ডাক দিয়া বলে এ আবু জাহেল মুষ্টিটা কানের মধ্যে দিলেন আবু জাহেলকে ডাক দিয়া বলে আবু জাহেল মানুষ হইয়া নবী চিনলি না রে আমি মরুভূমির পাথর জানাইলাম তোমার সামনে যিনি দাঁড়ায়া রয়েছে তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর রাসূল আর জোরে বলেন আল্লাহু আকবার এই আবু জাহেল পাথরটার ডিল মানে ফালায় দিলেন আমার নবী ডাক দিয়া বলে কি ব্যাপার আপনি কি আপনার এই জবাব পাইছেন এই আবু জাহেল কয় তুমি যে পাথরকেও জাদু করেছো এটা তো আমি জানতাম না বলতো তার অন্তরে আমার আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই জোরে কোন ঠিক কিনা আমার আল্লাহর নবী বলেন এই আবু জাহেল আপনি কি কোরআনের আয়াত শুনেন নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমি নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী করে বানাইছি আমি নবীজির পরে আর কোনো
কোনো পয়গম্বর আসবে না। কিন্তু আবু জাহেল জানতো রে, জানতো আমার নবী শ্রেষ্ঠ পয়গম্বর। আমার নবী রাত্রে বেলা কোরআন তেলাওয়াত তিনি দাঁড়ায়া দাঁড়ায়া করতেন, কিন্তু আবু জাহেল গোপনে গোপনে সেই কোরআন তেলাওয়াত শুনতো। এরপরেও আমার নবীর কাছে কালিমা পড়ে নাই, আল্লাহ তার ভিতরে হেদায়েত রাখে নাই। জোরে কোন ঠিক কিনা?